সবাই আমার রান্নার প্রশংসা করবে। তুই তুই জ্বলে পুড়ে মরবি। আমাকে বিয়ে করে নিয়ে আসছে আমার হাতে রান্না খাওয়ার জন্য না? তোকে আজকে এমন রান্না খাওয়াবো যে স্বাদ সারা জীবন তুই করতে পারবি। জন্মে খাওয়া খাওয়াবো। ছাড়ো। বৌমা, আবির তো খাবার টেবিলে বসছে, ওকে খাওয়াটা দাও। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মা দিচ্ছি। আচ্ছা খাবারটা তো গরম করতে হবে, ঠান্ডা খাবার খেতে পারবে না, আমি গরম করে নিয়ে আসছি মা। ঠিক আছে, তুমি গরম করেই দাও। চলো না কেন? তোমার যে অবস্থা, রান্না টান্না পারো কিনা তা তো জানি না। আচ্ছা যাই হোক, রান্না টান্না যে করছো তা খাওয়া যাবে তো? শোনো, একটা কথা আমি তোমাকে বলে দিই, লাঞ্চের সময় যদি আমি প্রপার খাবার না পাই আমার মাথা কিন্তু ঠিক থাকে না, সো সাবধান। ফাইন, তোমার খেতে হবে না, তুমি বরং অনলাইনে অর্ডার করো, 5 স্টার হোটেল থেকে তোমার খাবার বাসায় চলে আসবে। কি হয়েছে বৌমা? মা কি বলে আপনার ছেলে, আমার হাতের খাবার নাকি খাওয়াই যাবে না। কি বলিস তুই এসব? হ্যাঁ, আরে রান্না কত মজা হয়েছে জানিস? আমরা সবাই কত মজা করে খেলাম। নে নে, খাওয়া শুরু কর, আমি তোকে বেড়ে দিচ্ছি। বৌমা তো দিয়েই দিছে, নে শুরু কর। ঠিক আছে, হয়েছে আর না। বৌমা তুমি বসো। মা এত অপমানের পর আমি একসাথে খাবো? প্রশ্নই আসে না। কি যে তোমাদের মান অভিমান। নে তুই খা, আমি তোকে দিচ্ছি। অনেক মজা, এত মজা, মনটা চেয়েছে পুরো বাড়িটা আমি কামড়ে কামড়ে খেয়ে ফেলি। মা পেট ভরে। মা তুমি এইভাবে কথা বললে আমার খাবারটা নষ্ট হবে। মা আমার বউটা আমাদের সবার জন্য এত কষ্ট করে রান্না করছে, আমি একটু খাই, তুমি একটু মা ভিতরে যাও, আমাকে একটু খাওয়ার সুযোগটা করে দাও প্লিজ। তোর কথাবার্তা শ্রী না একদম তোর বাপের মতো। তুই না কালকে রাতেই না কান্নাকাটি করতেছিলি বোর ঘরে যাবি না দেখি। আমি কি বলছিলাম, সকাল হলে তুই বোর আসল দিয়ে ঘুরঘুর করবি। প্রমাণ পাইলি তো? হ্যাঁ মা পাইছে, অনেক প্রমাণ পাইছি। মা তুমি প্লিজ একটু দয়া করে যাও, আমাকে একটু খেতে দাও প্লিজ। যাচ্ছি, মাথাটাও খাইস। এই যে তোমার চা। তোর চা তুই খা, আর আমি ও আচ্ছা, ভালোবেসে তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসলাম, তোমার গায়ে লাগলো না? গায়ে লাগতো যদি তোর মধ্যে ভালোবাসার কোনো ছিঁড়ে ফোটা থাকতো। তুই একটা ডাইনি, তুই একটা সাতচুন্নি, তুই আমার ঘাড়ে বসছিস আমার মাইরে ফেলার জন্য। বাবা কত বুদ্ধি তোমার, এত সহজে তুমি সত্যিটা বুঝে গেছো। আমার কি ইচ্ছা করতেছে জানো? তোমাকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করতেছে। শোনো, তুমি যেহেতু বুঝে গেছো তাহলে আরেকটু ভালো করে বোঝো, তাতে করে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। কি সেইটা? ডিভোর্স। কি? তুই ডিভোর্স চাস? হ্যাঁ, এত সহজ? আমার তুই মগা পাইছস যে আমার নাকে রশি লাগায় তুই আমার পিছনে পিছনে ঘুরাবি? তোমার কপালে আরো অনেক খারাপ আছে আবির, তুমি না আমাকে চেনো না যে আমি আসলে কতটা ভয়ঙ্কর। তুই আমার চিনস না আমি কতটা ভয়ঙ্কর। তুই কি মনে করছিস আমার উপর অত্যাচার করে তুই জিতে যাবি? হ্যাঁ, সেই সুযোগ তুই পাবি না। আমার বাপ মায়ের মন জোগায় তুই পার পেয়ে যাবি, এত সহজ না। তুই আমার উপরে যে অন্যায় করছস, এই অন্যায় আমি
সুদে আসলে তোরে মেনে ছাড়বো না। আমাকে থ্রেট করতেছো? তুই যদি চ্যালেঞ্জ মনে করিস আমি চ্যালেঞ্জ করতেছি। ওকে ফাইন, তুমিও দেখো তাইলে, দেখাইতেছি মজা। ও মা গো, বাবা গো, আমাকে মেরে ফেলো। কি শুরু করছিস? পাগল হয়ে গেছো? সে তোমার বাবা আছে। তাহলে এখন সবার সামনে গিয়ে তুমি আমাকে ডিভোর্সের ঘোষণা দাও, যাও। যা খুশি তুমি তাই করো। হারামি একটা। কিরে কি খবর? কি রে বেড়া কাপুরুষ, তুই এই মুখ না আমাদের সাথে আড্ডা দিতে আসিস কেমনে? একদম ফালতু কথা কইবি না, আমার মেজাজ কিন্তু প্রচন্ড গরম আছে। ভুলটা তো নক করে পাবলিক হাতে মার খাইছস তুই, আবার আমরা উল্টা পাল্টা কথা কই। ভুল কাজ করছস তুই বেটা, তুই না জেনে কথা কবি না। ওই মেয়ে এখন কোথায় জানোস? কই? আমার বাসায়। গতকাল ওর আর আমার বিয়ে হইছে। কস কি মামা? কেমনে কি মামা? নিশা আসলে আমার বাপের বন্ধুর মেয়ে। দোস্ত তুই তো তাহলে একদম সুপার হিরো, একদম ফুল কোর্স কমপ্লিট করে বীর পুরুষের মধ্যে কেমন বুক টান টান করে খাড়ায় আসছস। হ্যাঁ, বাসর করে দেখা দিছস না তুই কেমন বীর? বাসর করে মারছস। আরে দোস্ত কান্দোস কেন? আচ্ছা তোর কি কোনো মানে সমস্যা জোর কম? আমার না একটা পরিচিত ডাক্তার আছে, দেখাবি? ফালতু কথা কইবি না একদম। নিশা আমার সাথে সংসার করতে আসে নাই, ও আসছে আমার জলয়ে পুরো অঙ্গার করে দিতে। এখন তাহলে তুই কি করবি মা? তুই তো তাহলে নগদে শেষ। তোর মতো একটা ভালো পোলা শেষ মেয়ে এরকম একটা বাজে মেয়ে জুটলো। আমি আমার চারদিকে অন্ধকার দেখতেছি। আসলে বাবার বন্ধুর মেয়ে, বাবা মা কেউ আমার কথা বিশ্বাস করে। কোনো টেনশন নিস না বন্ধু, বিয়া যখন একবার হইছে সংসার না করে যাইব কই? হ্যাঁ কি কস তোরা? যাইবে কই মানে? ওই তো যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় আছে, সবার সামনে আমার ডিভোর্স দিতে বলছে। তার মানে কি? তাইলে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও ঝামেলা আছে, বুঝছস? বাসায় কইতে পারে নাই, বিয়াতে রাজি হইছে। এখন তুই ছাইরা দিলে ও জায়গা মতো চলে যাবে। জায়গা মতো যাইতে চাইলে কি আমি ওরে যাইতে দিব? আমি যখন মরছি আমি ওরে নিয়ে মরুম। আচ্ছা বন্ধু, তুই কি মায়েরা প্রেমে পড়ছস? আর দূর বেটা, পাগল হইছিস তোরা? ওই মেয়েটা হইলো আমার জীবনে একটা অভিশাপ। বুঝে বলিস কিন্তু, পরে আবার বলবি না তো যে তোর বউরে নিয়ে আমরা উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা যাই হোক, এখন কোনো আইডিয়া আছে? কোনো কিছু চিন্তা করছোস? না মামা, তার আগে কথা আছে। তুমি বিয়ে করছো, আমাদের কোনো ট্রিট দাও নাই। এখন তোমার জন্য যে আমরা ভাববো, তার জন্য তো একটা ট্রিট চাই মামা। আর কিছু না হোক, একটা ফরেন খাম্বা। নিরা এক বোতল কেন, আমি 10 বোতল খামো। আমি কি কোনোদিন না করছি? দোস্ত আমার কষ্টটা তোরা বুঝতেছিস না। আমি অফিসে যেতে পারি নাই, রাতে আমি ঘুমাইতে পারি নাই, আমাকে বিছানায় জায়গাতে নাই, আমি ফ্লোরে ঘুমাইছি। আবার খাইতে চাইছি, আমার মরিচ খাওয়াই দিছে। দোস্ত তোরা জানোস বালিশের নিচে ছুরি নিয়ে ঘুমায়, কোন সময় আমার কি করে দিব আমি নিজেই জানি না। এই যন্ত্রণা থেকে তোরা আমারে প্লিজ বাঁচা দোস্ত, আমি আর কোনো রাস্তা পাইতাছি না। দরকার পড়লে কোনো কিছু যদি না করতে পারোস আমার একটা মেরে পানিতে ফেলা দে দোস্ত, তা আমার কোনো কষ্ট হইব না। আমি অনেক কষ্টে আছি, বুঝতে পারতেছি না। যা বুদ্ধি ফাইনাল, তুই শুধু তোর বাবা মায়ের বাসার থেকে আধা ঘন্টার জন্য আউট করে দিবি। আধা ঘন্টার মধ্যে কি করতে হয় আমি করবো। হয় বেটা, আমার বউরে আবার তুই কি করবি? বেটা Yes. বিষয়টা কিন্তু বেশ মজার হবে, তাই না?